এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেছিলাম প্রায় লেট করে, তারপরে মা আর ছেলে মিলে চিকেন বন খেয়ে নিয়েছিলাম। সেই সাথে খেয়েছি অনেক চা, কারণ চা না খেলে যেন সারা দিনটা ভালো যায় না। দুপুরবেলা আম্মুর বাসা থেকে ফোন আসে যে আম্মু নাকি খিচুড়ি রান্না করছে গরুর মাংস দিয়ে। যেহেতু আমি অনেক পছন্দ করি খিচুড়িটা, তার জন্য আম্মু আমাকে ফোন দিয়ে বলেছিল আসার জন্য। তো লোভ সামলাতে আর পারলাম না, চলে গিয়েছিলাম দুপুরবেলা ছেলেকে নিয়ে আম্মুর বাসায়। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন কতগুলো মাংস আম্মু আমাকে দিয়েছিল। যেহেতু আমি অনেক পছন্দ করি খিচুড়ি, তার জন্য আম্মু আমাকে একটু বেশি দিয়েছিল। সেই সাথে ছিল লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, অনেক কিছুই। যাই হোক, অনেক টেস্টি ছিল। আরেকটা কথা, আলহামদুলিল্লাহ আমার আম্মু কিন্তু আগে থেকে অনেকটা ভালো আছে। অবশ্যই আমার আম্মুর জন্য দোয়া করবেন। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ছেলে কি সুন্দর করে খাচ্ছে আর বলছে আম্মু অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। ছেলেও কিন্তু আমার মতো, কিন্তু ছেলের বাবা টোটালি পছন্দ করে না খিচুড়ি, কিন্তু আম্মাই জোর করলে একটু না একটু খাবেই। যাই হোক, এদিকে আমার ছেলে অনেক বলছে আম্মু ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। এইদিকে দুপুরবেলা তো মা আর ছেলে মিলে পেট ভোজন করে নিয়েছি আম্মুর বাসায়। যেহেতু রাত্রে ছেলের বাবা আসবে, খাওয়া দাওয়া করবে, তো সেখানে তো আমার রান্নাবান্না করতে হবে। তাই চলে গিয়েছিলাম তাড়াহুড়া করে বাসায় গিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমার হাতে করলা আছে। সেই সাথে আমি নিয়েছিলাম মিষ্টি কুমড়া। যেহেতু অনেক গরম পড়ছে, যা নিঃশ্বাস ফেলানোর মতো না, এতটা অস্থিরতা লাগে, তার জন্য আমি এখানে করলা ভাজি করব এবং সেই সাথে করে নিব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। যেহেতু আমার ছেলে অনেক পছন্দ করে মিষ্টি কুমড়া ভাজিটা, এর জন্য ছেলের জন্য মিষ্টি কুমড়া ভাজি করব আর আমাদের জন্য করলা ভাজি, ডাল আর ডিম ভাজি করব। যাই হোক, একটা কথাই আপনাদের কাছে বলা, আপনারা আমার বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্টেই আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। যাই হোক, এইদিকে তো কাটাকাটি সব কিছু শেষ করে নিয়েছি, এখন চলে যাব রান্নার কাজে এবং পুরো ভিডিওটা দেখবেন আশা করি। যেহেতু আমি আগে করলা ভাজিটা করব, তার জন্য আমি আগে চুলার মধ্যে কড়াই বসিয়েছি, সেই সাথে তেলও দিয়েছি এবং সেই তেলটা গরম হওয়ার পরে আমি বেশ খানিকটা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়েছি। আমার কাছে মনে হয় যে কোনো ভাজিতে পেঁয়াজ, কাঁচামরিচ বা রসুন দিলে শাক বা ভাজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সেই সাথে দিয়ে দিয়েছিলাম আমি একটু হলুদ আর একটু লবণও দিয়েছিলাম। তারপর আমি কেটে রাখা ভাজিটা মানে করলা কেটে রাখাটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি এই করলাটা কেটে এর আগে আমি লবণ মাখিয়ে কচলিয়ে দেন পানি ফেলে দিয়েছি, তারপরে আমি এটাকে ধুয়ে তারপরে আমি এটাকে ঝরিয়ে রেখেছিলাম। তো সেই সাথে আমি এখন এটা ঢেকে দিব। যেহেতু প্রথম অবস্থায় আমি এটাকে একটু ঢেকে দিব, কিন্তু যখন দেখবেন যে হালকা একটু মৃদু আঁচে হয়ে আসছে, তখন আমি ঢাকনাটা নামিয়ে ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে চলে আসছে। তো যাই হোক, আমার এটা প্রায় হয়ে আসছে করলাটা। এখন আর আমি ঢেকে রাখবো না, ঢেকে রাখলে হবে কি একদম গ্যাদা হয়ে যাবে। তো এটা আমি আর ঢেকে রাখবো না, এইভাবে মৃত আছে হয়ে যাবে আমার ভাজিটা। দেখতেই পাচ্ছেন করলা ভাজির ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ভাজিটা কেমন হয়েছে, কালারটা। অবশ্য আপনাদেরকে খাওয়াতে পারলে বুঝতে পারতেন যে কতটা মজা হয়েছে। যাই হোক, আরেকটা চুলার মধ্যে আমি এখানে কড়াই বসিয়েছি, তেলও দিয়েছি। যেহেতু আমি এটার মধ্যে মিষ্টি কুমড়া ভাজি করবো, সেই সাথে অনেকটা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভাজি করার জন্য। তো এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি অনেকক্ষণ যাবত। একটু বাদামি কালার হওয়ার সাথে সাথে আমি এখানে একটু মিষ্টি কুমড়াগুলি ঢেলে দিয়েছি। যেহেতু আমি মিষ্টি কুমড়া একটু হলুদ দিব, আর নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এই ভাজিটা ঢেকে দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি এটাকে একদম আলু ভর্তার মতো ঘন্ট ভাজি করব, আমি এটা চাকচাক ভাজি করব না, তার জন্য আমি ঢেকে দিয়েছি। আর যখন ঘন্ট ঘন্ট হয়ে আসবে তখন আর ঢেকে দিব না, কারণ এটা মিষ্টি কুমড়া যত ঢেকে রাখবেন ততই পানি উঠবে। যাই হোক, এটা আমার মিষ্টি কুমড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। যেহেতু আম্মুর বাসা যাওয়ার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল, এই জন্য আর রান্নাও দেরি হয়ে গেছে, তার জন্য তড়িঘড়ি করে আমি আরেকটা চুলাতে ভাতও বসিয়ে দিয়েছি। যাই হোক, এইদিকে আমি সব কিছু ক্লিনও করে নিয়েছি। যেহেতু ছেলের বাবা চলে আসবে, কারণ সে গোসলটা করেই খেতে বসে পড়ে, তার জন্য আর আমার হাতে সময় বেশি থাকে না। তার জন্য আমি এইদিকে ভাত বসানোর পরে আমি আরেকদিকে হচ্ছে মোছামুছি করছি, ক্লিন করছি। তো দেখতেই পাচ্ছেন রান্নার পরে তো অনেক কিছু ময়লা হয়ে যায়। তো যাই হোক, এইদিকে তো ছেলের বাবা চলে আসছে, গোসলও করে নিয়েছে। এদিকে আমি ডিম ভেজে নিয়েছিলাম, সেই সাথে বাবা ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে আমি ডালটা অ্যাড করিনি, এই তো দেখতে পাচ্ছেন ডালটাও অ্যাড করে দিয়েছি, যেহেতু ডালও রান্না করছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।